রাইয়াগুলো কোথায় তোমরা? রাইয়াগণ, তোমাদের ঘরে এসেছি তোমাদের কি করিতে নিমন্ত্রণ। বলো মা। মা, তুমি কিসের রাইয়? আমি মন্ডলে বউ। মন্ডলে? আর মন্ডলের দেহগণ দেহ তুমি নিমন্ত্রণ। মন্ডলের দেহগণ দেহ তোমরা নিমন্ত্রণ। আজ বালার হবে শুভ বিবাহ ঘটে, আজ বালার হবে শুভ বিবাহ। আর সর্বজাতির দেহগণ দেহ তোমরা নিমন্ত্রণ। সর্বজাতির দেহগণ দেহ তোমরা নিমন্ত্রণ। আজ বালার হবে শুভ বিবাহ, আজ বালার হবে শুভ বিবাহ।
শুধু মন্ডলের রায়ু এসেছে চম্পলার রাজপ্রাসাদে, আর রায়ুগুলো কোথায়? ওই যে আসছে মা। কোথায় ছিলে মা তোমরা? কাজ করছিলে? আচ্ছা বলো মা। রায়ুগণ, বলছি কে কেমন সেজে এসেছে একটু বর্ণনা করো তো মা। বেশ মাগো। তবে শোনো মা, আমরা কে কেমন সেজে এসেছি। ওরে হো সেজে এলো রে রাজার কুমারী রে হো সেজে এলো রে রে হো সেজে এলো রে রাজার কুমারী রে হো সেজে এলো রে। ওরে একটি জেরে হচ্ছিল কপাটির আরে, ওরে একটি জেরে হচ্ছিল কপাটির আরে, ওরে এক লাফে চড়ে গেল বড় ভাসুরের ঘাড়ে। এই যে মা, এই রায়ুগণ, শ্বশুর ভাসুর কাউকে চিনে না মা। কে? এই যে এ মা, তোমার বিয়ে হয়ে গেছে? তো বললো যে শ্বশুর ভাসুর কাউকে চেনে না, বিয়ে হয়নি, তাহলে মিথ্যে কথা বলছে তোমার নামে, নিন্দে করছে। বেশ মা, তুমি মনে কিছু করো না, তুমি বিয়ে বাড়িতে ভালোভাবে কাজকর্ম করো। আর রায়ু কেমন এসেছে মা? ওরে একটি জেরে হচ্ছিল নামে তার মা, একটি জেরে হচ্ছিল নামে তার মা, এক ঘরে রান্না করে 14 ঘরে ধোয়া। এই দাঁড়াও ওই যে মা, রায়ুগণ, ওই যে কি মা, এক ঘরে রান্না করছে তুমি মা, এক 14 ঘরে ঘরে- ধোয়া। এক ঘরে রান্না করলে 14 ঘরে ধোয়া যায়। এইভাবে যদি এই বিয়ে বাড়িতে রান্না করো তাহলে কি আর সকলে থাকবে মা? মা সব দিন গ্যাসে রান্না করেছি, ও আজকে দিয়ে দিয়েছে আমাকে চুলাতে খোয়েতে আচ্ছা আচ্ছা, খোয়েতে যত ঘরে ধোঁয়া চলে গেছে মা, তাই? সেজন্য বলছে এটা রেহ। ও রানীমা, হ্যাঁ মা, আমার আসতে বড় দেরি হয়ে গেল। মনে কিছু করো না, যখন এসে পড়েছো তাহলে সুন্দর করে বিয়ে বাড়িতে বিধিকর্ম করো। এই মাগিগুলো আমার বদনাম করছিল না। তোমার কথা তো এখনো বলিনি মা। আচ্ছা রাইও, এই রাইও আবার কেমন একটু বর্ণনা করো তো। ওই কেমন জানো মা? হ্যাঁ, ওরে একটি জেরে হচ্ছিল নামে তার হুমি, ওরে একটি জেরে হচ্ছিল নামে তার লিপি, ওরে এক ঘরে দিয়ে খেলো 10 বস্তা চিনি। তোমার চিনি আর নাই মা। মা তুমি যদি এতগুলো চিনি খাও তাহলে যে তোমার সুগার ধরে নেবে। আমি চিনি খাই, এই তো বলছে। মা চিনি খেয়ে খেয়ে পরিষ্কার হয়েছে। আমি ঝাল খাই, মাগিদের কোথায় ঝাল দিতে হয় সেটাও আমি ভালো করে জানি। ওরে একটি জেরে হচ্ছিল তারে না, একটি জেরে হচ্ছিল কপাটের উয়ারে। এই যে রানীমা শোনেন, হ্যাঁ ভাসুর শ্বশুর কে মানে না দেখে নেন। সত্যি মা, হয়ে গেছে, তার মানে তোমরা ভাসুরের কাছে শুয়ে পড়ো না। না না না, আমার ভাষা যাই না তো। ভাসুর ভাতারিরা, ছি 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 ছি। ভাই ভাতারি তো বলা যাবে। কথা হচ্ছে মা, এভাবে বিয়ে বাড়িতে ঝগড়া না করে বাড়ির জামাইকে ডাকো, মণ্ডপটা সুন্দর করে সাজিয়ে নিন। তার আগে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে গো। বলো। বলছিলাম বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? অবশ্যই আছে মা। আমি এইসব মিষ্টি টিষ্টি খাবো না বাবা, তাহলে তুমি কি খাবে বলো? অফিসার চয়েস, এমা তুমি মদ্যপান করো? মেঘডল রাম, মা লেবু চিন, এসব খাও? ব্লান্ডার, সিগনেচার, এগুলো হবে তো? বিয়ার টিয়ার হবে তো? হ্যাঁ মা, সব ব্যবস্থা হবে হবে হবে। শোনেন, আমি এসব মিষ্টি টিষ্টি খাই না,
একটু মদ টদ বিয়ে বাড়িতে আমি খাই। ঠিক আছে মা, স্বভাবে জামাইকে ডাকো, দিয়ে বিধি কর্ম করো। বলছিলাম কি, বলো। ব্যান্ড পার্টি করেছেন? ব্যান্ড পার্টি ওই যে ওদিকে আছে। এই যে ব্যান্ড পার্টি, তোমরা চা খাবে না কফি খাবে না ড্রিঙ্ক করবে? ড্রিঙ্ক করবে? টুটুদা কি খাবে? হুইস্কি, সিগনেচার না ব্লান্ডার? কোনটা চলবে বলো? তাই না? ওইদিকে বাগানে চলো, তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। বিয়ে বাড়িতে সবার সামনে খেলে লোকে কি বলবে? বাগানে চলো, সব ব্যবস্থা হয়ে যাবে। আরে ও ঢুলি বাজাও ঢোল, ও ঢুলি বাজাও ঢোল, তোমাকে খেতে দিব কালো কুকুরের ঝোল। এই বাজাও। কি হলো, বাজাবে না? এই কি বলেছো তাদেরকে? আরে মদ খাবে, মদের সঙ্গে চাট দিব না? কিসের চাট দিবা বললা? কালো কুকুর। এই কে বলেছে তোমরা কালো কুকুর খাবে? সেই কথা বলিনি, ভালো করে শোনো কি কালো বলেছে। কফি, কফি গরমের দিনে কফি খাবে তো। তাহলে বাজাও। আরে ও ঢুলি বলবো কি, ও ঢুলিয়া বলবো কি, আরে ও মাস্টার বলবো কি, ও মাস্টার বলবো কি, তোমার বাজাটা ও পেটবালা বলবো কি, ও গৌতম বলবো কি, আরে বলবো কি, তোমার বাজনাটা মনে রেখেছি। ও টুটুদা বলবো কি, ও টুটুদা বলবো কি, আর বলবো কি, তোমার বাজনাতে নাচতে এসেছি। বিভাগ, বিভাগ, বিভাগ। ঠিক আছে, ফাটাফাটি। কে? টুটুদা না? এই একটা বিয়ের খাওয়াও না। চলো সাতটারি। কোথায় না ইয়ে যাবে, কি বলে, গোসাইহাট সকালে? আচ্ছা ঠিক আছে, সকালে খাওয়া দাওয়া, কিন্তু একটা বিয়ার। হ্যাঁ, ও বলিমা, কিং পেশার। বাড়ির জামাই নেই? জামাইকে ডাক দিলেই জামাই আসবে। কই গো জামাই বাবু? আরে এই মাগিগুলো সব ভেঙে দিয়েছে নাকি? ভেঙে দিয়েছিল, ওটা ভাঙাই ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কই গো বাড়ির জামাই নেই? বাড়ির জামাই এই মারোয়া তো গেড়ে দিয়ে গেছে। তো আজ নাচবে না? কি করবে? নাচবে আমাদের সঙ্গে। ও তাই? শালি না? তার মানে তোমার গা শিরশির করছে না? হ্যাঁ, নাচার জন্য জামাই বাবুর সঙ্গে। আরে জামাই বাবু, বাবু, জামাই বাবু আসো। আমার দিকে নজর দিও না, এসো জামাই, তোমার দরকার এখানে। আরে জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না,
আমার শালি। এই এদিকে দেখো, রানীমা তো? হ্যাঁ এই জামাই কত দিচ্ছে? 1000 নাও। 1000 দিবেই। হেই 1000 দাও। হ্যাঁ হ্যাঁ 1000। কত দিচ্ছে? এদিকে বাড়ি জামাই 100 টাকা দান দক্ষিণা করেছি। মা মনসার কাছে কামনা করি, অষ্টনাগে জননী মা মনসা যার হাতে আশীর্বাদ করো, তার মনের বাসনা যেন পূর্ণ হয়। ওরে তারি পে না মনে চাহিলে জवानी कवने नगन लागी हे राजा जी बजा बाजी की ना बाजी आसो आसो तारी पे ना मोरे चले जवानी
বলো মা। এভাবে যদি গীতমঙ্গল করো তাহলে বিয়ের লগ্ন বয়ে যাবে। কলা গাছ লাগানো হয়েছে, এবার এবার কোনো দিবা হয়ে গেছে মা। সার দিব কলার গাছে নাকি না না সার দিতে হবে না, ধান ভাঙতে হবে, কলা গাছে আলপন দিতে হবে। ও তাহলে গীত মঙ্গল শুরু করুন। কলা গাছে আলিপন আগে আলিপন নিয়ে এসো তাহলে আলপন। আরে কলা গাছে ব্রাহ্মণের বাক্যে বালা শুভ ওই রায়াজ বালার হবে শুভ বিবাহ হরে। আজ বালার হবে শুভ বিবাহ। আর কলার গাছে আলিপনে ব্রাহ্মণের বাক্যে বালা শুভ আর কলা গাছে আলিপনে ব্রাহ্মণের বাক্যে বালা শুভ কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাঁকে শুভ ফল। আজ বালার হবে শুভ বিবাহ হরে। আজ বালার হবে শুভ বিবাহ। কলা গাছে আলপন হয়েছে মা। হয়ে গেছে মা। কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাঁকে শুভ ফল। 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 আজ বালার হবে অধিবাসরে, এসো দেহ সবাই মিলে। একবারে আলপনা দিয়ে একবারে খ্যাত খ্যাতা কাদা কাদা করে দিয়েছি। হ্যাঁ মা, আমাদের বাঁকে আপনার গেছে। ছেলে হয়তো বসতেই পারবে না, পাছায় দাগ লেগে এরপরে যাবে। আমাদের বিধি রয়েছে, এবার কি বিধি মা? এবার আমাদের ধান ভাঙতে হবে। ধান ধান ভাঙতে হবে। একটু দাও গো। কুলাতে করে ধান নিয়ে এসো। ধানের কুলা। 87 সবকিছু একসঙ্গে নিয়ে নাও। হ্যালো টুটুদা, মনটা করে ইউরু ইউরু, বুকটা কাঁপে দুরু দুরু, বিয়ে লাগো এলো রে, লখাইয়ের বিয়ে লাগো এলো রে। মনটা কাঁপে ইউরু ইউরু, বুকটা কাঁপে দুরু দুরু,
রেহগণ ধান খানা নিয়ে এসো মা। এই তো মা ধান নিয়ে চলে এসেছি মা। কি হয়েছে মা? সর্বপ্রথমে কার বাড়ি মা? আমাদের এই রাজপ্রাসাদে ধান ভাঙতে হবে, এই মিঠু, তারপরে প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। ঠিক আছে মা, তাই নাম গেলা জিজ্ঞেস করছি সবাই বাড়ি যাবে ওকে ধান ভাঙতে। রানীমা বলছিলাম বিয়ের জিনিসপত্র আমি হাত দিব। কেন দিবে না? আমি পালিয়ে বিয়ে করেছিলাম গো। আচ্ছা আপনার ছেলের বউটা যদি পালিয়ে যায় আবার অন্য ছেলের সঙ্গে? পালাবে না মা? না আমি শুনেছি মানে যারা পালিয়ে বিয়ে করে ওরা নাকি বিয়ের কাজে হাত দিতে হয় না। কেন আমার বিধি হয়নি তো? বিধি হয়নি? না গো। তাহলে তুমি ছবে না। ছুবো না? না। ভালোই হলো, ছেলেদের সাথে মদ খাবো আমি। এই তো- চলো ওইদিকে বাগানে মা, চলো। এদিকে আমরা বিয়ে বাড়ির কাজ করবো না? ভালোই হলো। চলো প্রথমে যাবো লোমা সরকারের বাড়ি। আরে ধান ভাঙতে যাব আমরা, লোমা বাবুর বাড়ি। ধান ভাঙতে যাব আমরা, লোমা বাবুর বাড়ি। ধান ভাঙতে রেহগণ আর বলো 20 টাকা ধরাচ্ছে এখন ঠাকুর। 20 টাকাতে হবে না। আজকে হবে না, আজকে বিয়ের রাত, নাই করে 500 টাকা লাগবে। কত টাকা নিবে মা তোমরা? আমি 500 টাকা নিবো, তাহলে ছাড়বো না, আমরা ছাড়বো। 500 টাকা নাও তাহলে। আরে ধান ভাঙতে এলাম আমরা, লোমা বাবুর বাড়ি। আরে ধান ভাঙতে এলাম আমরা, লোমা বাবুর বাড়ি। কই গো? দিচ্ছে? দিচ্ছে দেখো না পোর কাছে। ও গো তিনার বাড়িতে আছে গো ঠিকই। তাহার ঘরে আছে ঢেকি, ধান ভেঙে বাড়ি। রেহগণ, আনতে গেল টাকা। এখানে সবাই আমার ছেলের বিয়েতে এসেছে নেমন্তন্ন খেতে, সবার কাছে নেবে বেশি বেশি করে। এই গীতা মণ্ডলে বাড়ি এবার যাবে। ধান ভাঙতে এলাম আমরা, গীতা দিদির বাড়ি। ধান ভাঙতে এলাম আমরা, গীতা দিদির বাড়ি। আর সেই দিদি আছে ভালো, সেই দিদি আছে ভালো, 50 টাকা ফের। ওরে দিদা। এবার তো আনছি। আনছি দিদির বাড়ি। আরতি? হ্যাঁ ওর বাড়ি যাবে। আরতির বাড়ি? এবার ধান ভাঙতে এলাম আমরা, আরতির বাড়ি। মামা সেই দিদি আছে ভালো, মামা সেই দিদি আছে ভালো, 20 টাকা ফের। এবার চলো সোমাবাবুর বাড়ি। এই পাড়া ইতে মোরা ওই পাড়াতে যাব। ধান ভাঙতে এলাম আমরা, সমা বাবুর বাড়ি। দেখো আর রানীমা যার বাড়ি
বাড়িতে এসেছো? 1000 টাকা দিবে বলেছে সবাই। রানীমা, হ্যাঁ। আমাদের এক বিশেষ অতিথি এসেছেন। কে? এই যে রায়পুর টাকা দিছো গো? সামনে রায়পাড়া বাড়ি আছে। হবে না। রায়পাড়া থেকে এসেছি। না না হ্যাঁ। দিব না। কি নাম? বলছি কি হলো? 20 টাকা ধরাচ্ছে। ওমা 20 দিচ্ছে? 20 টাকা না 22 টাকা দিচ্ছে। ওমা আমরা তো 20 একবারে জ্বলে পড়ে ছাই হয়ে যাব। হবে না এত কম। না আমি নিব না, থাকলো। এবার ধান ভাঙতে যাবো আমরা কনকন বাবু বাড়ি। তাহার ঘরে আছে ঢেকি, তাহার ঘরে আছে ঢেকি, ধান ভেঙে বাড়ি। ধান ভাঙতে যাব আমরা মোহন বাবুর বাড়ি। ওরে কোথায় আছেন মোহন বাবু? আবার কোথায় আছে মোহন বাবু? বড়ই যে ব্যাপারী, ধান ভাঙতে যাব আমরা। মোহন বাবুর বাড়িতে আমরা এক বছর গান করেছিলাম, রায়পাড়া বাড়ি। আবার বড় ব্যাপারী, ইট বালুর যেন ব্যবসা মনে হয় না? ওই এবার আবার মেম্বার হয়েছি, এই জন্য মোটা মোটা লাগছে, চিনতে পারছিলাম না আমি। কোথায় মেম্বার বাবু? আপনার বাড়িতে এসেছি, এবার আপনি বসতে পিড়ি দেবেন নাকি? 2 জন? ও মেম্বারের অ্যাসিস্ট্যান্ট? থ্যাংক ইউ। পালিয়ে গেছে? পালালে হবে না মোহন বাবু। কই গো মোহন বাবু? বাপ রে, রিজার্ভ করে গাড়ি যেতে হচ্ছে আমাকে এখন। কত জাম লেগে আছে একবারে। সনাতন বাবু ও তিনার সঙ্গে এসেছেন। মোহন বাবু অ্যাসিস্ট্যান্ট হলো সনাতন বাবু। আমি দেখলাম ছাদের উপরে খেয়েছিল, হবে না 100 টাকা দিচ্ছে। আপনি কি অবাক হয়ে যাচ্ছেন রানীমা? আমি ইংলিশ না। বুঝি না। নিব না 100 টাকা। না, মানে কি না, আমি একটু পড়েছি তাই। হ্যাঁ, আরেকজনের নাম কি বললা? সনাতন। সনাতন। ও সোনাই ও সোনা, ছেড়ে দিতে দেব না, মনের ঘরে রাখবো বেঁধে, চলে যেতে দেব না। ও সোনাই ও সোনা, ছেড়ে দিতে দেব না। বাবু মেম্বারের বাড়ি চলো। বাবু মেম্বার হ্যাঁ এখানকার? আবার ওই মাত্রা বলি। মোহন দিয়েছে 100 টাকা আর সনাতন 10 টাকা।
বাবু মেম্বার। রানীমা, কে ভিতরে? কি করছেন আপনি? পান খাচ্ছেন নাকি? না, পান খাচ্ছি না, এখানে ধান ভাঙতে এসেছি। রেহো, কুলাটা নিয়ে এসো, এদিকে নিয়ে আসো। আপনার বের করো, মানে 100 যা টাকা। আপনার বাল্যপাঠের বন্ধু নাকি ক্লাসে? ধান ভাঙতে যাব হইয়া মেরা বাবু মেম্বারের বাড়ি। ইনারে বাড়িতে আছে ঠিকই, ইনারে বাড়িতে আছে ঠিকই, চলো। একটু হাত তুলো, কোথায় আছো? বাড়ি, ওর বাড়ি যেতে বলছে গো। কত দূরে? কুন্ডার মা। কুণ্ঠে? কোথায় না কুণ্ঠে বলছে? এঠে উঠে কুণ্ঠে? ওর মা বলে গান শুনছে, একটু তা বলে না একবার আমাকে, আর বেটা এসছে। কোনটা? কোনটা ওর মা? আমি আপনারা হয়তো জানেন না, আমি একটু কানে কম শুনি আবার। হ্যাঁ, বুঝতে পারছি না কোথায় যাবে। খুঁজতে গেছে? সবার বাড়ি যাব। নামের লিস্ট নিয়ে এসো, যাও। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না, ভালা লই খাই গো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। ভালা না, ভালা লই খাই গো। আমি তো ভালা না, ভালা লই আর তুমি আমার স্বপ্ন বন্ধু, তুমি ভালোবাসা, তোমার না পাইলে জীবন ব্যথা। আরে তুমি আমার স্বপ্ন বন্ধু, তুমি ভালোবাসা, এই জীবনে না পেলে। সঙ্গীতার বাড়ি চলো। তুমি কি এক এক করে শুনছো? একবারে লিস্ট নাও, লম্বা লিস্ট। লিস্ট তাহলে এখন করতে হবে আবার, সবাই নাম জেনে। সঙ্গীতার বাড়ি চলো। ধরো ধরো। ধান ভাঙতে যাব হইয়া মেরা সঙ্গীতার কোথায় আছি সঙ্গীতা দিদি, কোথায় আছি সঙ্গীতা দিদি, এসো তাড়াতাড়ি। সুখাই বাবু, কি গো সুখাই? হ্যালো। আরে ধান ভাঙতে এলাম আমরা, সুখাই বাবু বাহারি। আবার ধান ভাঙতে এলাম আমরা, সুখাই বাবুর
ওভাবে দাঁড়িয়ে থাকলে বিয়ের লগ্ন। সকলের কাছে নাও, এখানে নিচে যারা বসে আছে ওদের কাছে নাও। দাঁড়িয়ে থাকছো কেন? কি বলছো গো? সর্বলোকে চলেন। এবার ধানে ভাঙতে যাবো আমরা সর্বলোকে পাহাড়ি। আবার ধান ভাঙতে যাবো আমরা সর্বলোকে বাড়ি। আবার তাহারা যে আছে ভাইরে, আবার সর্বলোকে আছে ভালো, দিয়ে দেবে ফেরে। দেখো, ধান ভাঙতেও দিয়ে গেছে। সকলে আপনারা ধান ভাঙার বিধিতে করি দক্ষিণা করতে হয়। কেউ যতটা পারবেন 5 টাকা 10 টাকা সকলে দান দক্ষিণা করবেন। এদিকে আমাদের জল সাজতে হবে মা। চলেন। কলসখানা নাও। মানে যারা যিনারা জল সাজতে গিয়েছিলেন তিনারা চলে আসুন আসরে। কলসগুলো মাথায় নেবেন না কোমরে নেবেন, 7 পাক দিবেন। আসুন। বিধিকর্তীদের বলা হচ্ছে, কি বলছেন? কুত্তি? কুর্তি না কর্তি। ও তাও ভালো বলছেন। আমি বললাম না আমি কানে বেশি শুনি। ও আসবে এদিকে। যিনারা কলসগুলো- জল সাজতে গিয়েছিলেন গাঙ্গে মানে নদীর ঘাটে তিনারা সবাই আসুন। 87টা আনুন, কলসগুলো মাথায় তুলে নেবেন। আসো তাড়াতাড়ি আসো। ওরি রসের কথা কইয়াই আমায় কয়দিন ঘুরাবি, সত্যি করে কয় আমায় বউ বানাবি। তোর বুকি আমি রাখিব মাথা, ঘুরিয়ে দেব মনের ব্যথা। রসের কথা কইয়াই আমায় কয়দিন ঘুরাবি, সত্যি করে কয় আমায় বউ বানাবি।
সকলে চলো চলেন। জল শাস্তি ভরিতে যা বেনানি সনকা ওরে জল ভরিব মরা হে আমাদের তো জল সাজা হয়ে গেছে মা। খোট্টা গীত গাইবো যে। খট্টা কি দিয়ে হ্যাঁ, আমরা খোট্টার জাত না। গাও। চালায় দিদি মাথা চুমাবেলে, হাউলে রে হাউলে, চালায় দিদি মাথা চুমাবেলে, হাউলে রে হাউলে।
সকলে ঘরে ফিরে যায়। চলে। কতটা ধীরে চলে রে হো ধীরে চল, তোমরা ধীরে চলো রে হো ধীরে চল। আষাঢ় মাসের বর্ষার জল চলিতে না পারে হে, তার হাঁটিতে না পারে হে, ধীরে বাজাও। আমরা ছোট ছোট রায়কে এনেছি, আমরা নাপিতের রায়কে এনেছি। রায় চলে সারি সারি হে, তার হাঁটিতে না পারে হে, ধীরে বাজাও। हमरा मोटकी रहो के हमरा मोटकी रहो के हमरा पामकी रहो के हमरा पामकी रहो के तारा हाथी तेना पारी नी तारा हाथी तेना पारी हो चाय দেহগণ হ্যাঁ চলে এসেছি জলসাজা হয়েছে মা? হ্যাঁ এবার বলছি কি লাভা ভুজি বলছে খই ভাজবা নাকি হয়ে গেছে? তাহলে আমরা গীত মঙ্গল করে নিই, ঠিক আছে? নাচো একটু। আমার যখন বাচ্চা কাচ্চা হবে আমিও তোমার মতো মোটকি হয়ে যাব। এখন তো কুমড়া আছি, কুমারী আছি, দুটা ছোল হলে আমিও মোটকি হয়ে যাব। সেন্টারের ওষুধ খেলেই মোটা হয়ে যাচ্ছে মেয়েরা এখন। लाबा भूजे बटने गिरी हो की मिलो दान गे लाबा भूजल बटने गिरी हो की मिलो दान নাচি মিলল ঘোড়া মিলল দুদু হনুমান বাবা ভূতে বাটলে গেলে হো আনে কানে গে বাবা ভূতে বাটলে গেলে হে আনে কানে গে আর তোর কাছে না বলাও নানি নানি গে छिनार रे मैया हजार পাতা গাছ মা পাতা লাগালিও নে তোর বেতনে পাতা গাছ মা পাতা লাগালিও নে তোর বেতনে আর সাপড়ে নে মুয়া ছিদিলে কার করে কার করে বলছিলাম কি এদিকে শোনো, এদিকে শোনো। তুমি বেহুলার কে হবে? হ্যাঁ সম্পর্কে মাসি, দিদি, দিদি হবে? তাহলে তুই আর কি করতে পারবো? কুমারবা কানকে হাড়ি আল